হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বেটারা, ওগো বেটারা, তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো, কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল, কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল, কিন্তু গো আমার বেটারা, আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস, বিয়ে হয়েছে 4.5 মাস। এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে? তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসনে? বড় বেটা হারি, তবে শুনো গো, কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো। যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন, লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম, আমি কি দেখতে পেব না? এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারি বলতে, আব্বা গো, আমার হাতে একটা তলোয়ার দেন, আমার একটা হাতে তলোয়ার দেন, একটা উট দেন আব্বা গো, কেননা আমাদের দুশমনের অভাব নাই, একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য। বলে বেটা তাই হবে, তুমি তাই নিয়ে যাও। বাবা জমির উপরে বাবা চলতে লাগলো। এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনার চেহারার দিকে একবার তাকালো রে বাবা। কিন্তু বেরাদার চলতে 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 বেরাদার ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল, ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড়, এত ভিড় এত ভিড়। আব্দুল হারিস মনে মনে ভাবছে, আল্লাহ গো কি ব্যাপার, এখানে এত মানুষ, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, দেখি তো যাই। এক পা দু পা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে, যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো, গো ভাইরা গো কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? সব মানুষরা বলছে, বলে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার জন্য এত গুণী লোক। যখন বাবা সুনামানিকেরা দেখি দেখি ছেলেটা দেখে, যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে। আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে গেছে, আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত আব্দুল হারি বাবা চোখের পানি ফেলায় কান্না করছে, আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ? এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি, বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে, ছেলে কেন যায় না? ওই রাখালটা এক পা দু পা করে বাবা যে আব্দুল হারিসের কাছে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে, ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তবে শুনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ
রহমাতুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতেছে বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো। তখন আমাকে ধরে বললো বলো ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো, দেওয়ার পরে বললে এক কাজ করো এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুত দিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারি বাবা যখন ভিতরে ঢুকেছে কি ব্যাপার স্বামী কেন নাই, ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব পরে বেটাকে ডেকে বলছে বেটা হারে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না? আব্দুল হারিসকে ডেকে বলতে বলে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে গো বেটারাও, ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল, বাঘে খাওয়ার নাম করেছিল। ও গো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই? নয় ভাই কান্না করে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো? বাবা দি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না। তখন আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই হযরত মা আমিনা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে, আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম, বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। আল্লাহ গো আমার শেষ বারাতে স্বামীটাকে দেখা হলো না। বাবারা আমার মা বোনেরাও ও বাবা দি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না, আমার স্বামীকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম, ও আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না? আব্দুল মুত্তালিব বলতেছে গো ছোট বৌমা আমিনা তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কার দুনিয়াতে স্বামী নাই, কার দুনিয়াতে বিবি নাই, কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না। যার দুনিয়াতে স্বামী নাই ওই মা ছাড়া কেউ জানে না, নাকি বলছেন? কি গো বাবাজি শোনা মানে আসুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম দিনের পর দিন যায় রাতের পর রাত আসে, এদিকে কিন্তু আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার গর্ভেতে? কার গর্ভে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছেন? আমার নবী মুস্তাফা, জোরে বলেন
আর এখন কিছু দল বাড়িয়েছে বলছে নাবি আমাদের মতো। আরে বোকা, যেই মা আমিনার গর্ভেতে নাবি ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, আর আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না বাপ? কি গো বুঝতে পারে না? পারে। বাবা যে সোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছে। আজ এখন আমরা বাবা যে নবীর নেতাতে পাগল নয়, আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল। কি এ কংগ্রেস, এ সিপিএম, এ বিজেপি, এ তৃণমূল, শুধু বাবা পেছন পেছন দৌড়ে বেড়া। আল্লাহ বলছে মরে দেখ, তোর কংগ্রেস গুতাবো, তোর সিপিএম গুতাবো। কি গো কথাগুলো শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তবে চলছে কিনা? কোন নেতা যদি বাবা লোককে বাবা 500 টাকা খাইয়ে দেয়, ওর দিকে সাপোর্টার, ঠিক না? কোন নেতা যদি 500-100 করে খাইয়ে দেয়, বলে এবার আমরা মেম্বার পাইছি। খবরদার দুনিয়ার নেতার পেছনে পাগল হয় না। যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওরে ভাই, ওই নবীর জন্য পাগল হও, যেই নবী নাইলে পরে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মোহব্বত করে যদি আপনি কবরে না যান, জান্নাতি হওয়া যাবে না। তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা? আরে কথা বলেন না গো, ভয় করছে, ভয় করছে। আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব, জোরে বলেন ঠিক না? এখন আমরা কি করছি? এখন বাবা জালসা যারা দিচ্ছে, জালসা জীবনী, তারপরে যেখানে সমাজের জালসা হয়েছে, হ্যাঁ বুঝে ওই জালসায় যাবো না বলে কেন? ওরা কংগ্রেস, তো কংগ্রেস বলা আলাদা জালসা করছে, সিপিএম আলাদা করছে জালসা। আরে বোকা, ধর্মের সঙ্গে কেন দুনিয়ার নেতার সঙ্গে তুলনা করো? যাকে ভোট দিতে দাও গা তুমি, কিন্তু ধর্মের ভিতরে ভাগাভাগি কেন সৃষ্টি হলো? ভোট দিচ্ছেন দেন গা, সিপিএম কে দেন, কংগ্রেস কে দেন, যাকে ইচ্ছা তাকে দেন গা, কিন্তু জালসা করছে বাবাজি বলছে এটা কংগ্রেসের জালসা, এটা সিপিএম এর জালসা, এটা বিজেপির জালসা। হ্যাঁ, ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে, সিপিএম কে ঢুকে দিয়েছে। কেন? ভোট দিতে হয় দিয়ে দেন, সরকারের আইন, ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না, যাকে ইচ্ছা তাকে দেন। তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এগুলো ভাগ করতে হবে? কি গো, এখন যত জায়গাতে জালসা করছি বুঝলেন, এই কোথায় জালসা গেছি না গো, বীরভূমের দিকে, বীরভূমে জালসা গেছি, তো একটা গ্রামে 200 মানে 200 মানে ঘর আছে। তো আমার কানে কানে বলছে হুজুর এই নেতালি কিছু বলিয়েন না। বলছি কেন? বলছে এখানে 2 ভাগ আছে, একটা কংগ্রেসের দল আর একটা হচ্ছে সিপিএম এর দল। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানে কেউ বলছে এখানে তৃণমূল, তো বলছে হুজুর এসব ব্যাপার লেওয়াজ করবেন না, ওরা আলাদা আমরা আলাদা, আমরা কংগ্রেস আমরা আলাদা জালসা করছি, ওরা সিপিএম, দুদিন পর ওরা করবে, ওরা আমিনুদ্দিনকে লিখে দিয়েছে। হ্যাঁ, তাহলে বলুন, এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছি, এই কংগ্রেসের দল আলাদা জালসা করবে, এই সিপিএম আলাদা জালসা করবে, এই তৃণমূল আলাদা জালসা করবে। আল্লাহ বলছে কবরে আয়, কবর আয়, দুনিয়ার নেতার পেছনে ছুটে ছুটে টাকা খেয়ে খেয়ে তোমার বাস গালা টুটি বড় হয়ে গেছে। কবর এসো, সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল। নাকি বলছে নেতাকে, এই নেতা আসল কে? নেতাকে এই একটু বলেন না গো, এই নেতাকে, আরে কথা বলেন না ভাই, আসল নেতাকে এই মুখতে বলতে বলেন না,
আমি জানি এই মাঠ পাড়ার মানুষেরা বাবা নবীকে দিল দিয়ে ভালোবাসে, না ভালোবাসে না? মহব্বত করে। বাবা যে মুসলমান, খবরদার, ভোট দিচ্ছেন ভালো কথা নাকি, ভোট দিচ্ছেন ভালো কথা, কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায়েন না। এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বলছে ওটা কংগ্রেসের মসজিদ, ওটা আপনার সিপিএম এর মসজিদ। বাবারে, হ্যাঁ, মসজিদ তো আপনার কংগ্রেস আর সিপিএম তে ভাগ করছে। খবরদার, ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এইলে কখনো বলতে চাই না। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, এই বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করো আর নবীকে চিনে যাও, নবীর প্রতি সুন্নাত যা আছে সুন্নাতগুলোকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী মুস্তাফা ছিলেন, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে করুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, 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 তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা, তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে, ওগো আমিনা, ওগো ভাগ্যবতী নারী আমিনা, ইনি হবে আখেরি জামানার নবী। মাসে মাসে নবীগণের মা আমিনাকে বাবা খবর দিত। তাই বাবাজি হযরত মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এই রকম ভাবে আপনার দিন যাই রাত আছে। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভেতে আছে আমার নবী, আর কিছু একদল ইহুদি আছে। ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে দেখো দেখো, হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যেতেছে। হ্যাঁ শোনো গো, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা কেউ পেলাম না, ঘুরে আসলাম। নারীরা আমিনাও যাক, ঘুরে আসবে, অপমান হয়ে আসবে, ওকে কিছু তোমরা বলিও না। হযরত মা আমিনা বালতি হাতে করে যখন ওই নারীদের কাছ থেকে আছে, নারীগুলা ইহুদি নারীগুলা বলতেছে, বলো গো আমিনা, ও আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরত মা আমিনা বলছে, বোন ঠিক আছে, তোমাদেরকে পানি দেব। এ নারীগুলা বলছে, তুই পানি পালে তো পানি দিবি, মনে মনে গাইছে, তুই পানি পালে তো পানি দেবে, কিন্তু জানে না হযরত মা আমিনাকে কি গো, ঠিক আছে বোন, আমি পানি তোমাদেরকে দিব। টুকটুক টুকটুক করে বাবা হাতে বালতি করে নিয়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে পাঁচ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাস্তা দিয়ে যখন বাবা হাঁটতেন, যদি আপনার পাথর পড়ে যেত হযরত মা আমিনার পায়ের তলায়, বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনার যদি পায়ের তলায় যদি কাঁটা পড়ে যেত রে বাবা, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। এটাই হচ্ছে হযরত মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, এ সুরামানে কেরাম, যখন বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী মুস্তাফা মায়ের মাথার উপরে ঝাঁকের ঝাঁক পাখি ছায়া করে নিয়ে যেতেন। কেন জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতা, যে রহমাতুল লিল আলামিন তিনার মায়ের
মায়ের গর্ভে আছে, যদি হযরতে মা আমিনার পায়ে যদি ব্যথা পায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, যদি কাটা ঢুকে যায় আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, যদি গরম লাগে আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। তারই জন্য মা আমিনাকে এত বডিগার্ড লাগিয়েছে। হ্যাঁ ও মা খালা, হযরতে মা আমিনার মতো তো নারী হতে পারা যাবে না, একটু তো হন, কি গো একটু তো হন, একটু যদি হওয়া যায় তো মরার পরে জান্নাতি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এক পা দুপা করে যখন ইন্দারার কাছে গেল, এদিকে ইহুদি নারী গেল মনে মনে বলছে আমরা ইন্দারাতে পানি দেখতে পেলাম না, আর আমিনা বলতে যে তোমাদেরকে পানি দেব, আজকে আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে যে বলো গো আমার জিবরিল তোমার 650টা ডানা, হে জিবরিল তাড়াতাড়ি করে যাও, তোমার ডানার ভরেতে ঝাপটা মেরে ইন্দারার পানিকে উপরে করে দাও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো বাবা এসে আপনার ইন্দারায় হাজির, তার ডানার ঝাপটাতে বাবা ইন্দারার পানিটা বাবাজি মুখে বাবা চলে এসেছে। আমিনাকে মাথা চাপড়া পানি নিতে হয়নি রে বাবা, অমনি বালতি ফেলেছে, পানি এক বালতি নিয়ে নিয়েছে, আবার হরম করে যেন পানিটা নিচে নেমে গেল। বেড়াটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন রে বাবাজি মুসলমান, বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে, যেতে 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 নারীরা বলতেছে, ইহুদি নারীরা বলতেছে আজকে আমিনাকে অপমান করব, আজকে আমিনাকে অপমান করব। সব নারীগুলো বলতেছে বলো গো আমিনা তুমি পানি পেয়েছো, আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরো, এ সোনা মানিকেরো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা আমি তোমাদেরকে কথা দিয়েছি এক গ্লাস করে পানি দেব, আমি দিব তোমাদেরকে ফাঁকি দিব না। নারীগুলো মনে মনে ভাবছে কি ব্যাপার, আমিনা আবার পানি পেয়ে গেল নাকি, আমরা তো ইন্দারা কাছে পানি তুলতে গিয়ে পানির দেখাই পেলাম না, আর মা আমিনা কোথা থেকে পানি নিয়ে চলে আসলো। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, সমস্ত ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তবে শুনে নাও আমাকে পানি দিয়ে দাও, আমাদের সবাইকে এক গ্লাস করে পানি দিয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 12টা ইহুদি নারী ছিল, কিন্তু কিতাবের মধ্যে বলছে 22টা নারী ছিল। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এক গ্লাস করে একটা বালতি থেকে যদি 12 গ্লাস পানি দেওয়া হয় তাইলে বলুন ওই বালতির পানি কমবে না বাড়বে? কমবে না। এখন কোন মহিলা যদি এক বালতি পানি নিয়ে আসে, আপনার 10 জন লোক আমাকে এক গ্লাস পানি দাও, ও বলে এক গ্লাস পানি দাও, তা পানিটা কমবে না বাড়বে? শেষ হবে। তো এরা বলছে যে এই শুন আমিনা তো পানি পেয়ে গেল, এক কাজ কর আমরা তো 12 জন আছি, 12 গ্লাস পানি নিলাম, আমিনার পানি ফুরিয়ে যাবে, পাবেই না, তখন দ্বিতীয়বার আনতে পাবে না। ইহুদি নারীদের এটা বাবা